ছেলে তো আজকে তার কাজিনদের পেয়ে ভীষণ খুশি আর এদিকে ছেলের খুশিতে আমিও খুশি। চলেন ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। দেখতেই পাচ্ছেন আমাদের জবা ফুল গাছে এত সুন্দর জবা ফুল ফুটেছে, মাশাআল্লাহ, দেখে তো একদম পুরোই মন ভরে গেল। এদিকে সকাল থেকেই শুরু করছি আমি আজকের ভিডিওটা। সকালে তো আমার খুবই পছন্দের একটা নাস্তা নিয়ে বসে গিয়েছি। দেখতেই পাচ্ছেন পরোটা আর সেই সাথে হচ্ছে চা। সকালে এর থেকে মজার এবং ভালো নাস্তা হয়তো হতেই পারে না। আমার কাছে তো ঝামেলাবিহীন সহজ একদম পারফেক্ট একটা নাস্তা যদি হয়, আর সেটা হচ্ছে চা পরোটা। আর সেই সাথে পরোটাটা যদি একটু মুচমুচে করে ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই, কারণ আমার কাছে মুচমুচে পরোটা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে। আর আজকের পরোটাটাও কিন্তু আমি অনেকটা মুচমুচে করেই ভেজে নিয়েছি। আমার মতো আপনারা কারা কারা আছেন যারা পরোটা দিয়ে চা খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, ঝটপট করে নাস্তা শেষ করে নিচ্ছি, কারণ এখন রেডি হতে হবে। আর এদিকে বাহিরে কিন্তু আজকে প্রচুর পরিমাণে রোদ ছিল, এখন কিছু করার নেই। মা ছেলে মিলে এই তো রেডি হয়ে নিচ্ছি। ছেলে কিন্তু আমার একদম রেডি হয়ে ফাইনালি এখন বের হয়ে যাচ্ছে বাসা থেকে। আর আজকে কিন্তু যেহেতু বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন, অনেক ভালো লাগে এই দিনটা আসলে, কারণ পরপর 2 দিন একটু রেস্টে থাকা যাবে, যেহেতু 2 দিন আবার ছুটি। তো যাই হোক, আমরা মা ছেলে কিন্তু আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। আর আজকের রাস্তাটা বেশ ফাঁকা ছিল। প্রতিদিন এত পরিমাণে জ্যামে পড়তে হয়, আজকে ঠিক টাইম মতোই সুন্দর চলে এসেছি। স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি বাসায়ও চলে এসেছি। আর এদিকে আর ভিডিও করা হয়নি। এখন দুপুরবেলা আমরা কিন্তু একসাথে খেতেও বসে গিয়েছি। আর আজকের দুপুরে ছিল, দেখতেই পাচ্ছেন, এখানে খুবই সিম্পল খাবার ছিল আজকে। পাট শাক ভাজি আর সেই সাথে গরুর মাংস। আমি একটা শসা কেটেও নিয়েছি সাথে। খুবই সিম্পল খাবার, বাট তারপরেও অনেক মজা করে তৃপ্তি নিয়ে খেয়েছি। আমার কাছে তো পাট শাক ভাজি খেতে অনেক ভালো লাগে, কিন্তু সেটা যদি মিষ্টি পাট শাক হয় সেটা আরও বেশি ভালো লাগে। খাওয়া শেষ করে একটু কিছু ফল নিয়ে বসেছিলাম, যেহেতু এখন ফলের সিজন, একটু তো ফল খেতেই হবে। আর আম লিচু হচ্ছে আমার অনেক পছন্দের 2টা ফল। তো এগুলো তো কোনোভাবেই মিস করা যাবে না, যেহেতু এগুলো এখন বাসায় আছে। তো আমি হচ্ছে 2টা আম নিয়ে বসেছি। প্রথমটা কাটার পর দেখলাম একটু কাঁচা ছিল, পুরোপুরি পাকেনি। পরবর্তীতে আমি আরও একটা আম কেটে নিলাম, তো ওটা কাটার পর দেখলাম একদম পারফেক্ট। আর এদিকে কিন্তু আমি কয়েকটা লিচুও নিয়ে নিয়েছি। আর লিচুগুলো এত পরিমাণে মজা ছিল, প্রত্যেকটা লিচু অনেক মিষ্টি ছিল। তো অনেক মজা করে হচ্ছে ফলগুলো নিয়ে বসেছিলাম। আমি কিন্তু লিচু ছিলছিলাম, আর অলরেডি কয়েকটা লিচু কিন্তু ছিলতে ছিলতেই খেয়ে ফেলেছি। আমার মতো আপনারা কারা আছেন যারা এই 2টা ফল অনেক বেশি পছন্দ করেন, নাকি কোনটা পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমার তো এই 2টো ফল ভীষণ পছন্দের। শুধু আমার কেন, আমি জানি আমার মতো অনেকেরই এই 2টা ফল হয়তো অনেক পছন্দের। তো যাই হোক, এদিকে আমার ছেলেও কিন্তু রেডি আমার সাথে বসে খাওয়ার জন্য। তা ও আমাকে বলছিল যে ওকে কেটে দিতে, তো আমি বললাম যে এখান থেকে শেয়ার করো, তোমাকে একটু পরে আবার কেটে দিব। তো এখন আমরা মা ছেলে দুজন মিলে হচ্ছে মজা করে আম লিচু খাবো। আর এদিকে উজারকে বলছিলাম তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর আমরা একটু পরে বের হব। তো তারপর এই তো আমি বসে পড়লাম হচ্ছে আম লিচু নিয়ে মজা করে খাচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমার ছেলেও আমার পাশেই ছিল। তো ও শুধুমাত্র লিচুই নিয়েছিল, তো আম আর ও পরে নেয়নি। তো আমগুলো আমিই খেয়েছিলাম। আর যেহেতু একটা আম একটু কাঁচা ছিল, টক মিষ্টি, ওটাও খেতে বেশ ভালো লাগছিল। তো তারপর এই তো মা ছেলে মিলে এখন আমরা যাচ্ছি বিকেলবেলা বেড়াতে। এখন যাচ্ছি আমরা আমার চাচার বাসায়। আর এদিকে আজকে কিন্তু আমরা মা ছেলে ম্যাচিং ম্যাচিং কালার পরেছি, দেখতেই পাচ্ছেন। তো তারপর এদিকে হঠাৎ করেই আমাদের মরিচ গাছের দিকে একটু চোখ গেল। মাশাআল্লাহ, মরিচ অনেকগুলোই হয়েছিল গাছে। তো এক পর্যায়ে মনে হচ্ছিল মরিচগুলো এখন ছিঁড়ি, তো পরে মনে হলো যে না, এখন থাক, পরে এসে তুলব। এদিকে উজারকে বলছিলাম তাড়াতাড়ি চলো, সন্ধ্যার আগে যেতে হবে। অলরেডি কিন্তু প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়েই এসেছে। আর এই টাইমটাতে কিন্তু আশপাশের প্রকৃতিটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে এখানে দেখেন, আর আমার কাছে তো এই জায়গাগুলো অনেক পছন্দ। আর এদিকে গাছে গাছে একদম কাঁঠাল ভরে ছিল। তো সব মিলিয়ে বেশ ভালো লাগছিল। মা ছেলে মিলে এখন আমরা চলে যাচ্ছি। তো প্রথমে যাব হচ্ছে আমার এক কাজিনের বাসায়, দেন ওইখান থেকে আমরা আবার সবাই মিলে একসাথে
পরবর্তীতে আবার আমার চাচার বাসায় যাব সবাই একসাথে। তো এই কাজিনের বাসায় চলেও এসেছি। আর এইখানে কিন্তু উজাইরের আরও 2টা ফ্রেন্ড, যেটা হচ্ছে উজার অনেক অপেক্ষায় থাকে ওদের সাথে একসাথে খেলার জন্য, যেহেতু তারা বলতে গেলে প্রায় সেম এজ। এই তো দেখতেই পাচ্ছেন তাদের 3জনকে। তো এখানে 3জন 3জনকে পেয়ে তো ভীষণ খুশি, অনেক দিন পর তাদের একসাথে দেখা হয়েছে। আর এরা 3জন যখন একসাথে হয় এত পরিমাণে যে দুষ্টামি করে, লাফালাফি নাচানাচি, কোনো কিছুরই মনে হয় কোনো কমতি থাকে না। আমাদের কাছেও এগুলো দেখতে বেশ ভালো লাগে। তো বিকেলের এই টাইমটাতে তারা ছাদের মধ্যে এত পরিমাণে নাচানাচি লাফালাফি করছিল, তো একটু ভিডিও করে নিলাম। সবাই মাশাআল্লাহ বলেন বাচ্চাগুলোর জন্য। তারপর একটু বসে মিষ্টি খাচ্ছিলাম, মিষ্টিটা বেশ মজা ছিল। তো তারপর ওই যে বললাম সবাই মিলে একসাথে এখন আমরা চাচার বাসায় যাব। তো তারপর আমরা বের হয়ে পড়েছি। আর এদিকে ফাইনালি চাচার বাসায় চলেও এসেছি। আসার পর এদিকে নুহা নতুন একটা পেইন্টিং করেছে, খুবই সুন্দর হয়েছিল। সেই সাথে আগের পেইন্টিংগুলোও ছিল। সব কিছু আপনাদেরকে এক ঝলক একটু দেখিয়েও দিলাম। আমরা কিন্তু অনেক আগে এসেছি আর এখানে হচ্ছে প্রায় তখন ঘড়িতে রাত 9টা। তো এই ভিডিওগুলো হচ্ছে পরবর্তীতে করেছিলাম। আসার পরে আসলে আর সেভাবে গল্প করতে করতেই কখন যে রাত হয়ে গিয়েছিল টেরই পাইনি। এদিকে কিন্তু হচ্ছে নুহার কিছু পাখিও ছিল, তো আমি একটু পাখিগুলোরও ভিডিও করছিলাম। এই সাদা পাখিটা হচ্ছে জানি না এই পাখিগুলোর নাম কি। তো এত বেশি হচ্ছে মানে খাঁচার কাছে যখনই ওদেরকে ভিডিও করতে যাচ্ছিলাম, ওরা তো পারে না, আমাকে একেবারে খাঁচার ভেতর থেকেই হচ্ছে ঠোকরানোর জন্য চলে আসছিল। তো যাই হোক, কিন্তু পাখিগুলো দেখতে বেশ সুন্দর। আর এদিকে ছোট্ট একটা মানি প্ল্যান্ট একটা জারে লাগানো ছিল, ভালোই লাগছিল দেখতে। তারপর এখানে ছোট্ট একটা শোকেস ছিল, এখানে তো হচ্ছে অনেক ছোট ছোট সুন্দর শোপিস দিয়েও হচ্ছে শোকেসটা সাজানো ছিল, সেই সাথে কাচের জিনিসপত্রও তো ছিল। আর এই ফুলটার কথা কি আপনাদের মনে আছে বলেন তো? এটা কিন্তু আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম, যদিও অনেক দিনের আগের, বাট এখনও অনেক সুন্দর আছে। তো পরবর্তীতে আমাদেরকে এখানে হালকা পাতলা চা নাস্তা দেওয়া হয়েছিল। আর এখানেও আম থাকবে না এখন তা তো হতেই পারে না, যেহেতু আমের সিজন, সবার বাসায় আম ছিল। সাথে চিকেন পেটিস দেওয়া হয়েছিল। আর পেটিসটা পেয়ে তো বাচ্চা পার্টি অনেক বেশি পছন্দ করেছিল। আর সেই সাথে আমরা সবাই মিলেও একসাথে খেয়েছি। তারপর নুহা এদিকে আমাদের জন্য একদম ঠান্ডা ঠান্ডা লেমনেড বানিয়েছিল। এটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও কিন্তু অনেক বেশি রিফ্রেশিং ছিল। আর গরমের দিনে এর থেকে ভালো কিছু তো আর হতেই পারে না। একদম চুমুকি যেন মন প্রাণ সব কিছুই ঠান্ডা হয়ে গিয়েছে, এতটাই রিফ্রেশিং ছিল। তো আমি কিন্তু এটা শেষ করার পর পরবর্তীতে আবার গরম গরম চাও খেয়েছি। আসলে সব কিছু একদম মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। যাই হোক, সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা দিন পার করেছি, মানে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব সুন্দর সময় পার করেছি। সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।